আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের সার্বিক পরিস্থিতি ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন, ২টি কার্যদিবস খুবই একটি ভালো আমাদেরকে দেখাই নাই। তো আসলে দেখুন, মার্কেটের ভালো দিক খারাপ দিক দুটি দিকেই থাকবে সবসময়, এটি মেনে নিতে হবে। তবে ৩ দিন ভালো ছিল আর ২ দিন খারাপ ছিল, এটি আপনারা সকলেই জানেন। আ যদি কেউ প্রফিট হয়ে যায়, সে প্রফিটটি নিতে চায় এবং আ যদি কোনো যাদের লোন দ্বারা পোর্টফোলিও গুলো থাকে, আ মার্জিন লোন নেওয়া, তারা কিন্তু বৃহস্পতিবারে একটি সেল প্রেশার থাকে। সেটি বৃহস্পতিবারে রিস্কটি নিতে চায় না অনেকেই, বুধবারেই সেই প্রেশারটিও থাকে। তো সার্বিক দিক চিন্তা ভাবনা করতে গেলে যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো আজকে আপনাদের সাথে যে আলোচনাটি করব সেটি ইতিমধ্যে আপনারা ভিডিওর টপিকটি দেখেছেন, বাজার কেমন হতে পারে তা নিয়ে আজকের আলোচনা। তো সে আলোচনাটি আশা করি আপনারা মনোযোগ দিয়ে বুঝতে চাবেন এবং আপনার প্রয়োজনে আপনি কিন্তু এই আলোচনাটি না টেনে শুনবার চেষ্টা করতেই হবে। তো আশা করি আবারও আপনাদেরকে বলবো যে পুরো ভিডিওটি না শুনলে আবার এখন আমি কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি আপনারা বুঝতে পারবেন না। তো চলুন দেরি না করে আজকের যে বিশ্লেষণটি সেটি আমরা বোঝার চেষ্টা করি। তো আপনারা জানেন বাজারের যে সার্বিক পরিস্থিতিটি, এটি আমার মনে হচ্ছে এটি আগামীকাল বৃহস্পতিবার, আপনারা জানেন ভিডিওটি একদিন আগে তৈরি করতে হয়। আজ বুধবার আমরা ভিডিওটি তৈরি করতেছি, কিন্তু বৃহস্পতিবার এটি পাবলিশ হবে। তো সেজন্য বলতেছি যে বৃহস্পতিবারের লেনদেনটি আশা করতেছি ভালো কিছু হবে। যদি বৃহস্পতিবারেও ভালো কিছু না হয়, তাহলে কিন্তু আপনারা রবিবারে ইনশাল্লাহ যে মার্কেট ভালো হবে। তো বাজার ভালো হবে এরকম কিন্তু আহ, সর্বদিকেই কিন্তু পরিকল্পনা রয়েছে বাজারকে কিভাবে ডেভেলপ করানো যায়। তবে আমাদের মার্কেটে যে আমি পূর্বের দিকেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মার্কেটে ধীরে ধীরে ভলিউমটি বাড়তে হবে। তো এই বিষয়টি নিয়েও আপনারা জানেন, আমি বেশ কয়েকবার আপনাদেরকে অবগত করেছি যে মার্কেটের যতক্ষণ পর্যন্ত আমাদের মার্কেটের ভলিউম ভালো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট ভালো হতে পারে না। তো মার্কেটের সার্বিক পরিস্থিতি ভালো করতে হলে মার্কেটের ভলিউম ভালো হতে হবে। তো তেমনিভাবে কিন্তু আমরা ১১০০ কোটি টাকাও লেনদেন দেখতে পারি এবং যেটি আমাদেরকে আশার আলো দেখিয়েছিল। তো এখন কথা হলো, মার্কেট যদি এখন আপনারা জানেন গত বুধবারের যে লেনদেন সেটি ৮৬৯ কোটি টাকার মতন লেনদেন হয়। এখন বৃহস্পতিবারে অবশ্যই এই লেনদেনটি হতে হবে ৯০০ অথবা ১,০০০ কোটি টাকা। আবার মার্কেটের যে ডিএসই এক্স ইন্ডেক্সটি সেটিও কিন্তু প্লাস থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা রবিবারে মার্কেটকে ভালো দেখতে পারবো। হয়তোবা যদি এই যে ৯০০ কোটি অথবা ১,০০০ কোটি টাকা যদি লেনদেন হয়, যদি মার্কেট যে ডিএসই ১০০ চুক্তি যেখান থেকে ওপেনিং হবে, সেখানে আবার যদি ক্লোজ হয় অথবা সামথিং প্লাস হয়, হয়তোবা তার আশেপাশেও যদি থাকে, তাহলে রবিবারের জন্য কিন্তু এটি আমাদের জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই, আমি বলবো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেরা অবশ্যই এই বিষয়টি ফলো করবেন। আমাদেরকে কি ফলো করতে হবে? আমাদেরকে ফলো করতে হবে মার্কেটের লেনদেনটি যে ৯০০ কোটি প্লাস
৳১,০০০ কোটি টাকার মতন এরকম যদি বৃহস্পতিবারে লেনদেন হয় তাহলে কিন্তু মার্কেট রবিবার থেকে আবার একটি নতুন আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হবে। এটি আপনারা নিজেরাও ক্যালকুলেশনে বুঝতে পারবেন। আর ডিএসই ১০০ আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করলাম, যদি বৃহস্পতিবারের ডিএসই ১০০ চুক্তি যদি যেখান থেকে ওপেনিং হবে সেখানে তার আশেপাশেও যদি থাকে, ধরেন কয়েক পয়েন্ট প্লাস অথবা কয়েক পয়েন্ট মাইনাস সামথিং, যেটি ৫ পয়েন্ট ৪ পয়েন্ট ৩ পয়েন্ট এরকম প্লাস মাইনাস যদি থাকে, হয়তোবা যেখান থেকে ওপেনিং হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, এরকমও যদি হয় তাহলেও কিন্তু মার্কেট রবিবারের জন্য সুসংবাদ। তো আশা করি মার্কেটের ভালো হওয়ার জন্য প্রতিটি সংস্থা কিন্তু আমাদের মার্কেটটিকে কিভাবে আবার নতুন করে তাকে সাজিয়ে গুজিয়ে আপ ট্রেন্ড নেওয়া যায় সেজন্য পরিকল্পনা করিতেছে, এবং সেই চেষ্টাটি নিয়ন্ত্রণ সংস্থা যেমন করতে চাচ্ছে, এবং তার এই নিয়ন্ত্রণ সংস্থাকেও কিন্তু সহযোগিতা করার জন্য কিন্তু পাশে রয়েছে বিভিন্ন সংস্থা। তো আশা করি আমাদের মার্কেটটি আমরা খুব একটি ভালো মার্কেট দেখতে পারবো। আর আমাদের একটি বিষয় কিন্তু সবারকে মনে রাখতে হবে, মার্কেট সবসময় মানে ভালো যাবে এটি কিন্তু আমাদের মেনে নিলে হবে না। মার্কেট যেমন সবসময় ভালো করবে, একসময় কিছুটা কারেকশন হবে, কিছুটা আবার ভালো হবে। এটি কিন্তু মার্কেটের জন্য ভালো। মনে করেন একটানা ২ মাস ভালো করলো, আপ ট্রেনে রইলো, এটি কিন্তু আসলে রিস্ক হয়ে যায়। তো মার্কেট আপনাকে ২০০ পয়েন্ট ৩০০ পয়েন্ট প্লাস দিবে, আবার ৪০ ৫০ পয়েন্ট ১০০ পয়েন্ট কারেকশন হবে, আবার প্লাস হবে। এভাবে কিন্তু মার্কেট যদি তার ট্রেন্ডটি ধরে রাখতে পারে তাহলে মার্কেটের জন্য ভালো কিছু হবে। তো এটি আমরা সকলেই জানি, বুঝি, তারপরেও কিন্তু মেনে নিতে পারি না। যখন আমাদের লস হয়ে যায় তখন আমরা দুর্বল হয়ে যাই, এবং যখন প্রফিট হয় তখন আমরা কিন্তু অতি উৎসাহিত হয়ে যাই। তো আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে, বুঝতে হবে। এটি আমাদেরকে বোঝার, আমরা যদি এই বিষয়গুলো না বুঝি, আমাদের যদি এগুলো বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে একদম 99%। তো আমি সকল বিনিয়োগকারী ভাই বোনেদের অনুরোধ করে বলবো, আহ, আপনাদের কিন্তু আমি জানি অনেক পোর্টফোলিও থেকে মানি মাইনাস হয়ে রয়েছে। তো এখন যদি আপনারা ধৈর্য ধরে কোনো স্টক প্রফিট ছাড়া সেল না করেন তাহলে কিন্তু আপনার স্টকটিও কিন্তু যে মানিটি মাইনাস রয়েছে সেই মাইনাসটি আবার অপেক্ষা করলে প্লাস হবে। তো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেরা যদি ধৈর্যশীল হন তাহলে মার্কেট কিন্তু অটোমেটিকলি আমাদের মার্কেট আপে যাবে, এটি আমরা সকলেই জানি। কিন্তু এই এই মাইন্ডটি তখন কাজ করে না। আসলে দেখুন, এই মাইন্ড প্রথমেই আপনার মাইন্ড সেট আপ করতে হবে, তাহলে এই পুঁজি বাজার থেকে আপনারা প্রফিট করতে পারবেন। আশা করি আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেই আলোচনাগুলো আপনাকে সহযোগিতা করবে। তো ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে অন্য বিনিয়োগকারীদেরকে শুনবার সুযোগ করে দিলে ওনারাও উপকৃত হবে, তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারীর উপকার করতে পারেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার মার্কেটের সার্বিক পরিস্থিতি, স্টক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।